চট্টগ্রামে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছেছেন সকালেই এবং তিনি এখন বর্তমানে অবস্থান করছেন ফটিকছড়ির পরপরই তিনি হাটাজারিতে যাবেন। হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শফির কবর জিয়ারত করবেন। এরপরে তিনি হাটাজারিতে পার্বতীপুর কলেজ মাঠে তিনি একটা সমাবেশ অংশগ্রহণ করবেন। এরপরেই সর্বশেষ তিনি আজকে চট্টগ্রামের সফরে আসবেন। কাজীরদড়িতে অবস্থিত রেডিসন ব্লুর এখানে একটি তিনি সাংগঠনিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা করবেন। এর আগেই আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রেডিসন ব্লুর সামনেই অসংখ্য নেতাকর্মী অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী আসবেন আস্তে আস্তে বলা চলে প্রায় 8টা-9টা বাজবে। তার আগেই এখানে অসংখ্য নেতাকর্মীরা যারা ভিতরে ঢুকবেন তারা সে প্রস্তুতি নিচ্ছেন এবং যারা অনেকে বাইরে অবস্থান নিচ্ছেন এবং বাইরে অবস্থান নিয়ে তারা এখানকার যারা প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু নির্বাচনের পরে প্রথমবার সফর করছেন তাকে স্বাগত জানাতেই মূলত তার অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ অসংখ্য সেনাবাহিনীর আমরা দেখতে পাচ্ছি, উপস্থিতি দেখতে পাচ্ছি। কঠোর নিরাপত্তায় অবস্থান করছেন তারা। দর্শক, এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন। এখানে যাদের অনেকের কাছে কার্ড রয়েছেন তারা ভিতরে প্রবেশ করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কী নির্দেশনা দেয় সেটিও এখান থেকে তারা জানতে চেষ্টা করবেন। আজ আপনারা কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকবেন এবং কী নির্দেশনা বা সভাতে আসলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান কী নির্দেশনা দিবে বলে মনে হচ্ছে? আসলে আমাদের দীর্ঘ 17 বছর সংগ্রামের ফসল, 24শে আগস্টই 17 বছরের সংগ্রামের ফসল। এই যে আজকে যে চট্টগ্রামে আমাদের চেয়ারপারসন এবং গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চট্টগ্রামে আসতেছেন, এটার জন্য ওনাকে স্বাগতম জানাচ্ছি। উনি আজকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টে পরিদর্শন করে, মিছিল করে, এই সভা করে আমাদের এখানে 7টার দিকে আসবে। আমরা আশা করি যে সাংগঠনিক একটা আমাদের সভা, সাংগঠনিক কীভাবে শক্তিশালী হবে, আমাদের চট্টগ্রামের বিএনপি কীভাবে আগামী দিনের ভবিষ্যতে কীভাবে আরও সুসংগঠিত হবে, এই নির্দেশনা উনি আমাদেরকে দিবেন। কেমন লাগছে আসলে প্রধানমন্ত্রী সবার সাথে আসলে সভা করছেন? উনি তো সভা না করে চলে যাবেন, সবার সাথে সভা করছেন, এটা কেমন দেখছেন? এটা হচ্ছে আমাদের দলের চেয়ারপারসন এবং আমাদের প্রধানমন্ত্রীর যে দলের প্রতি ওনার যে একটা আপনার কমিটমেন্ট, যে দলকে পুনর্গঠন করা, দলকে সুসংগঠিত করা একটা সুযোগ যখন সৃষ্টি হয়েছে, চট্টগ্রাম যখন আসছেন উনি এর ভিতরে একটা সময় বের করে সবাইকে নিয়ে একটা সাংগঠনিক সভার অর্থ হচ্ছে সাংগঠনিকভাবে আমাদেরকে আরও যাতে সুসংগঠিত করা যায়, নেতাকর্মীদের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা যায়, সংগঠনকে বিস্তার করার জন্য নেতাকর্মীরা যাতে আরও আগ্রহ প্রকাশ করেন, সেই হিসেবে উনি সবাইকে নিয়ে একটা সভা করার চিন্তা ভাবনা করেছেন। আজকের সবার পরে কি তৃণমূলে আরও শক্তিশালী হবে কিনা কি মনে হচ্ছে? তৃণমূল শক্তিশালী হবে মানে এটা 100%। তৃণমূল আরও উজ্জীবিত হবে এবং সুন্দর একটা অনুষ্ঠান করছে, এটার জন্য ধন্যবাদ আমাদের চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই রেডিসন ব্লুর সামনেই অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং লালখান বাজার এবং কাজীরদড়ি মোড় দুই পাশ থেকে কিন্তু যান চলাচল এখন বর্তমানে বন্ধ আছে। এই ছিল চট্টগ্রামের কাজীরদড়ি রেডিসন ব্লুর সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সভাকে কেন্দ্র করে।